এখানে জাস্ট মেঘটা জাস্ট দেখো কীরকম সুন্দর একটা ডিজাইন হয়েছে মেঘ। এখান থেকে জাস্ট দেখো কাঞ্চনজঙ্ঘাটাকে কেমন লাগছে। আমাদের এই হোমস্টে আমরা এই পাশ দিয়ে একটা রাস্তা আছে এরকম ভাঙাচুরা। দেখো চিকেন কষা 1 2 3। দেখো আমরা আমাদের হোমস্টেতে চলে এসেছি। কোন জায়গাতে আমরা নিয়েছি, সামনেই কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটা দেখা যাচ্ছে, নিচে চায়ের বাগান, এখানেও চায়ের বাগান রয়েছে। ইয়ে হয় আপনার রুম না, ইয়ে বলেন। এই দেখো আমাদের রুমের সামনে কে আছে, জাস্ট দেখো ব্যাপারটা এখানে কেমন লাগছে এখানে বসে থাকতে। আর এই দেখো চা দিয়ে দিয়েছে, তো এখন আমরা চা খাবো, চাটা খেয়ে বেরোবো। আর এখান থেকে জাস্ট ভিউটা দেখো, সকালবেলাতে আরও অসাধারণ লাগবে যখন সানরাইজ হবে সেই টাইমটাতে। সানসেটটা মেবি এখন অতটা ভালো করে বোঝা যাবে না। সানরাইজের টাইমে যখন সূর্যের কিরণটা পুরো ইয়ের উপর পড়বে, এবার আমাদের কাঞ্চনজঙ্ঘার উপর পড়বে, তখন আরও দেখতে সুন্দর লাগবে। তো সেটাও তোমাদেরকে আমি অবশ্যই দেখাবো। তো ফার্স্টে ভেবেছিলাম যে আমরা এখানে জাস্ট লাগেজটা রেখে বেরিয়ে পড়বো সাইট সিনের জন্য, তোমাদেরকে বলেছিলাম, বাট তখন প্রায় 1টা বেজে গেছিলো। তো এখানে যারা আছে দিদিরা বললো যে 1:30টার মধ্যে লাঞ্চ দিয়ে দেবে, তো লাঞ্চ টাঞ্চ করে বেরোতে। তো আমি বললাম ঠিক আছে চলো, 1/2 ঘন্টার ব্যাপার, স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়ে লাঞ্চটা করে বেরিয়ে পড়বো। দেখুন আমরা স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি, লাঞ্চ করতে বেরিয়ে পড়বো। আর এখনও দেখো স্টিল দেখা যাচ্ছে পুরো রেঞ্জ। তো তোমাদেরকে বলে দিচ্ছি আমরা নভেম্বর মান্থে এসেছি। তো এই পাহাড়ে নভেম্বর ডিসেম্বর অক্টোবরের সাইডে থেকে শুরু হয়ে যায়, অক্টোবর নভেম্বর ডিসেম্বর সাথে বেস্ট তোমরা ভিউ পেয়ে যাবে। তো আসলে পেয়ে যাবে। তো এখন আমাদের লাঞ্চ দিয়েছে, লাঞ্চটা বাইরে দিয়েছে খুব সুন্দর জায়গাতে, তোমাদেরকে চলো দেখাচ্ছে লাঞ্চে কী কী আছে। পাগল না, একই গায়ের রং না, পুরোপুরি ডিফারেন্ট। হেভি লোকেশনে কিন্তু খাবারটা না, এখানে বারবিকিউ হয়। দেখো এই দেখো আমাদের এখানে খাবার জায়গাটা দিয়েছে, আর সামনে এখান থেকে পুরো কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটা দেখা যাচ্ছে। আর কাঞ্চনজঙ্ঘাকে দেখতে দেখতে খাবার খাওয়া যাবে। এই আর দুপুরে কি দিয়েছে, ডিম দিয়েছে না মাংস দিয়েছে দেখি। ভাত আছে ওটাতে, ডাল দিয়েছে, ভাজিটা কি সেটা তো বুঝতে পারছি না, সেটা শুনতে হবে ওদের কাছে। এটা ডিমের কারি। ওটাতে কি আছে? ও এটা মনে হয় স্কোয়াশের তরকারি দিয়েছে, স্কোয়াশ। চলো খেয়ে দে না। এই যে পুরো জঙ্গলটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে স্কোয়াশের গাছ, পুরো জায়গাটা ঢেকে আছে। আর এর ভেতরে স্কোয়াশ আছে, ওখান থেকে দেখা যাচ্ছে, ওইখানে একটা আছে, এদিকে রয়েছে স্কোয়াশ। তো পাহাড়ে স্কোয়াশ খুবই ফেমাস। আমরা আজকে স্কোয়াশেরই তরকারিটা খেয়েছি, ভালো লাগে। এই দেখো এরা পুরো চাষ করেছে, নিচ দিয়ে ঢোকা যাবে। চলো না তারা, এই দেখো পুরো চাষ করেছে এরা, পুরো এখান থেকে চাষ করেছে, দেখা যাচ্ছে স্কোয়াশটা। চলো, তো আমরা আছি ওই হোমস্টে রুমটাতে, আমাদের রুমটা ওটা। তো ওটাই ছিল ফার্স্ট হোমস্টের ফার্স্ট রুমগুলো, আর এটা হচ্ছে সেকেন্ড। তো সেকেন্ড এটা হচ্ছে নতুন, তো ওটা হচ্ছে ওল্ড, এটা হচ্ছে নতুন। আর এই হোমস্টের সামনে দেখো চা বাগানটা, এখানে পুরো পাহাড়ের ধাপে পুরো চায়ের গাছ, আর হোমস্টের নিচেও চা বাগান রয়েছে। তো এখন একটু আমরা চা বাগানের দিকে ঘুরতে যাচ্ছি। তোমাদেরকে একটা মজার জিনিস দেখাচ্ছি, এখানে দেখো পাইপ সেট করা আছে ট্যাঙ্কি, এটা কিন্তু পাম্পের থেকে জল উঠছে না, এখানে পাহাড়ে ফাঁক দিয়ে পাইপ সেট করা আছে, ঝর্ণার জলগুলো আসছে এখান দিয়ে, দেখো পাইপ সেট করে ট্যাঙ্কিতে সেট করে দিয়েছে। তো এখানে পাম্প তো চলে না, তো সমস্ত ট্যাঙ্কিতে এরকম করে পাইপ সেট করে দেওয়া থাকে, পাহাড়ের থেকে ঝর্ণার থেকে জল আসে, সেগুলো দিয়ে সেট করা থাকে, আর সেগুলোই আমরা ব্যবহার করি। আর ওই হচ্ছে আমাদের হোমস্টে, পাঁচমুখী হোমস্টে। দেখো কি সুন্দর লোকেশানে রয়েছে। আর ওই দেখো মাইটি কাঞ্চনজঙ্ঘা। এই যে পোকাটা গাছে ডালে আটকে আছে, পোকাটা জাস্ট দেখে নাও, মানে এমনভাবে এটা রঙটা না গাছের গুড়ির সঙ্গে পুরো আটকে আছে। আর পোকাটা যে সাউন্ডটা শুনতে পাচ্ছে দূরে, এই এখান থেকে সব সাউন্ড শোনা যাচ্ছে, চোঁচো করে সাউন্ড হচ্ছে, এই হচ্ছে পোকাটার আওয়াজ। মানে এতটা বিকট আর এতটা জোরালো আওয়াজ না, মানে কান মাথা ঝালাপালা হয়ে যাওয়ার মতো।
তো আমাদের এই হোমস্টে আমরা এই পাশ দিয়ে একটা রাস্তা আছে, এরকম ভাঙাচুরা ইটের রাস্তা, এই ইটের রাস্তা দিয়ে উঠে আসলে এত সুন্দর, দেখো একটা টি স্টেট দেখা যাচ্ছে, কত বড় চায়ের বাগান এখানে। আর এখান থেকে চায়ের বাগানটা যা লাগছে না, অসাধারণ লাগছে। আর ওই দূরে একটা ওয়াচ টাওয়ার মতো আছে, আমরা এখন ওই ওয়াচ টাওয়ারে যাবো, গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কেমন লাগে ওয়াচ টাওয়ার থেকে ভিউটা। এখানে জাস্ট মেঘটা জাস্ট দেখো কীরকম সুন্দর একটা ডিজাইন হয়েছে মেঘের। এই সাইডে পুরো নীল আকাশ, এই সাইডটাতে পুরো নীল আকাশ, আর এখানটাতে দেখো কি সুন্দর মেঘের পুরো খাঁচকাটা ডিজাইন হয়েছে, অসাধারণ লাগছে। সামনে এরকম চায়ের বাগান, ওফ কি সুন্দর ভিউ, কালি চোখে তো অমায়িক লাগছে এই জায়গাটা। আমাদের এই আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা, আমাদের চায়ের বাগান থেকে এখান থেকে একটা যাচ্ছিলাম, তো এখানে একটা ফ্যামিলি ওরা সিকিম দিকে গেছে, ওদের কাছে একটা ইনফরমেশন পেলাম কাঞ্চনজঙ্ঘা তোমরা দেখতে পাচ্ছ। আর এখানটাতে এই ঠিক এই পোর্শনটাতে দেখো একটা সাদা মতো কিছু লোকেশন আছে, এই দেখো এই জায়গাটা, এই যে সাদা মতো এই যে দেখতে পাচ্ছ এটা, তো এটা হচ্ছে নামচি সাইডে, এটা হচ্ছে নামচি। আর এই পাশে যেটা এখনও বরফ পড়েনি, যে কাঞ্চনজঙ্ঘার এই সাইডটা যে দেখতে পাচ্ছ এটা ইস্ট সিকিম, মানে এটা ছাঙ্গুর সাইডটা দেখা যাচ্ছে। আমি ভাবো এখান থেকে আমরা সিকিম দেখে নিতে পারতাম। আই থিঙ্ক আমার ওই পাশে যে ওই যে পাহাড়গুলো যেগুলো সবকটা হচ্ছে সিকিমের পাহাড়, পুরো ভ্যালিটাই সিকিম। সেই জন্য সবাই বলে সিকিম থেকে ভিউটা সবথেকে জবরদস্ত পাওয়া যায় কাঞ্চনজঙ্ঘা। ওই সাইডটাতে কাঞ্চনজঙ্ঘা, এখানটাতে হচ্ছে নামচি মানে সাউথ সিকিম, এখানটাতে হচ্ছে ইস্ট সিকিম। তো তোমাদেরকে নিচে থেকে যে ভিউ পয়েন্টের কথা বলছিলাম, এই যে বিল্ডিংটা, এখান থেকে জাস্ট দেখো কাঞ্চনজঙ্ঘাটাকে কেমন লাগছে। আর এখানেও একটা হোমস্টে রয়েছে, গুরুং হোমস্টে, ডিটেলসটা স্ক্রিনে আসছে, তোমরা চাইলে বুক করতে পারো। আমি এটাকে বুক করতে চেয়েছিলাম, বাট এটা ফুল হয়েছিল, তাই জন্য বুক করতে পারিনি। এটা একদম টপে রয়েছে, টপে, এখান থেকে ফুল রেঞ্জ অসাধারণভাবে দেখা যায়, অসাধারণ লাগে। আর এখান থেকে দেখো চা বাগানটাও খুবই সুন্দর জায়গা, এটা খুবই সুন্দর। তো তোমরা যদি চাও শিটং আসতে, তাহলে এখানে তোমরা বুক করে নিও, নাম্বারটা তো স্ক্রিনে এসেছেই, বুক করে নিও। এটা একদম টপে, এর উপরে আর কিছুই নেই, এর উপরে ওই পাশে ফাঁকা। আর এখানে দেখলাম টাটা সুমো আসছে, কষ্ট হবে আসতে, বাট চলে আসবে। তো এখন ঘুরতে বাজে 6:30। তো এই হোমস্টেতে 6:30টার সময় দেয় হচ্ছে স্ন্যাক্স। তো এদের টাইমিংটা হচ্ছে দুপুর 1:30টার সময় হচ্ছে লাঞ্চ দেবে, সন্ধ্যে 6:30টার সময় হচ্ছে তোমার স্ন্যাক্স দেবে, আর রাত্রি 9:30টার সময় দেবে ডিনার, আর সকালবেলা 9টার সময় দেবে ব্রেকফাস্ট। তো স্ন্যাক্সে একদম গরমা গরম পেঁয়াজের পকোড়া, চা দিয়েছে, চিনি আলাদা করে দিয়ে দিয়েছে যাতে মিক্স করতে পারো, তো এটা দিয়েছে, ঠিক আছে। ঘড়িতে এখন সময় হচ্ছে রাত্রি 9:30, একদম এদের ডিনারের টাইম ওয়াইজ আমাদের ডিনারটা দিয়ে গেছে। তাহলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ডিনারে কী কী আছে। এখানে তোলো, ফার্স্টে এখানে সেই দুপুরের সেম টাইম আইটেমের ডাল রয়েছে, আলু ভাজা, এখানে হ্যাঁ খুলে দাও, দেখো চিকেন কষা, 1 2 3 4 5, 1 2 3 4 5-6 পিস মতো আছে চিকেন, নিচে 5-6 পিসই হবে, উপর থেকে তো 5 পিস দেখলাম। আর এখানে আমি রুটি খাবো বলেছিলাম, 1 2 4টে রুটি দিয়েছে। আর এখানে যা ভাত দিয়েছে, তুমি খেতে পারবো তো এতগুলো ভাত? না, আমি খেলে তোমার খাওয়া যাবে। এখানে যা ভাত দিয়েছে তো দুজনেরই হয়ে যাবে, বাট চিকেনটা আমার কাছে স্পেশালি লাগছে, বেশি টেম্পটিং লাগছে। ভালো টেস্ট, গন্ধ শুকে বোঝা যাচ্ছে ভালো। মানে আমাদের ঘরোয়া, আমাদের পাহাড়ে ন্যাচারালি এরকম টাইপের চিকেন হয় না, হালকা সিম্পল হয়, বাট ভালো, টেস্টটা ভালো। তাহলে চলো ডিনারটা কমপ্লিট করে নিই।
গুড মর্নিং ফ্রম সিটং। তো এখন ঘড়িতে বাজে সকাল এই অলমোস্ট 6:10-15 মতো। আর আমি জাস্ট আমাদের এই জানালা মানে বিছানার থেকে ঘুম ভেঙেই ফার্স্টেই নজর পড়লো কাঞ্চনজঙ্ঘার দিকে। একদম স্পষ্ট, রেঞ্জগুলো ক্লিয়ার আছে। আর এখানকার লোকেশনটা অসাধারণ। সূর্যের রশ্মিটা একদম পড়েছে অর্ধেক পোর্শনে পাহাড়ের উপরে। আর কি সুন্দর লাগছে পুরো ভ্যালিটা। পাহাড়ের ধাপ, আবার একটা পাহাড়, তারপর একটা পাহাড়, অসাধারণ একটা ভিউ আছে। আর হালকা একটু কুয়াশা দেখা যাচ্ছে। তো আমাদের হোমস্টে থেকে ব্রেকফাস্ট চলে এসছে। ফার্স্টে আমাদেরকে ব্রেকফাস্ট একটা দিয়েছিল, তো আমরা ওটাকে চেঞ্জ করেছি। তো আমরা কালকে বলেছিলাম একটা, ওরা বানাতে ভুলে গেছিলো। তো আমাদেরকে দেখো লুচি, আমরা লুচি খাবো বলেছিলাম। আর 2টো ডিম সেদ্ধ দিয়েছে, আর এখানে আলুর তরকারি। তো ফার্স্টে রুটি দিয়েছিল, তো কালকে আমরা লুচি খাবো বলেছিলাম। তো এখন কটা বাজে আসতে করে? 10:20। তো আমরা বলেছিলাম, তো আমরা লুচি খাবো, তো রুটি খাবো না। তো জাস্ট 15 মিনিটের মধ্যে লুচি বানিয়ে দিয়ে গেল। এর থেকে বোঝা যাচ্ছে হোমস্টেটার সার্ভিস একদম খুব ভালো। আর আমরা একদম দেখো লোকেশন, আমি টেবিল একদম পুরো সাইডে এখানে নিয়ে চলেছি, যাতে এই ভিউটা দেখবো আর খাওয়াটাকে এনজয় করব। তো এই ভিডিওটা আমি এখানে শেষ করছি। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, এবং ভিডিওটাকে বন্ধুদের সঙ্গে শেয়ার করো। যারা এই মুহূর্তে একটা অফবিট দার্জিলিংয়ের কোনো একটা জায়গার সন্ধান করছে, তাদের সঙ্গে শেয়ার করে দিও। তো নেক্সট ভিডিও খুবই তাড়াতাড়ি আসতে চলেছে। ততদিনের জন্য সকালে ভালো থেকো। টেক কেয়ার, টাটা, বাই বাই।